আমরা আগের দিন ক্লাসে কি কি শিখেছি? ইনইকুয়ালিটি না স্যার, আমি ছিলাম না। কেন ছিলে না? বোঝাও, তুমি ক্লাস করে নিও। আমি যে আমাকে ম্যাথ ক্লাস করেছিলাম। দেখো, আগের ক্লাস করে নিও, এখানে আমি আর বলবো না। ক্লাসটা অন্তত করে রাখতে হয় তো। আচ্ছা, আমরা শিখেছিলাম প্রেফারেন্স, প্রথমে গ্রেটার, তারপরে গ্রেটার অর ইকুয়াল, তারপরে ইকুয়াল, আর লেস থাকলে লেস, তারপরে লেস ইকুয়াল, তারপরে ইকুয়াল, আর দুটো একসাথে থাকলে ব্লকিং কেস তৈরি হয়, রিলেশন ব্লক হয়, তাই তো? হুম, হুম। এই আমরা শিখেছিলাম এবং আমরা কিছু কনক্লুশন আমরা নিজেদের থেকে বানানো শিখেছিলাম। আচ্ছা, আজকে তারপরের থেকে শুরু হোক। আর আজকে আমি কিছু কোশ্চেন প্র্যাকটিস করাবো যেগুলো আমাদের সিজিএল মেন্সে এসেছিলো এই চ্যাপ্টার থেকে, সেই ঠিক আছে। কোশ্চেনগুলো করাবো। আচ্ছা, স্টেটমেন্ট দেওয়া আছে, কনক্লুশন আমাদের দেখতে হবে। এ আর সি এর মধ্যে অরিজিনাল সম্পর্ক কি? আচ্ছা, এখানে তিনটে ভাগ দেওয়া আছে, ঠিক আছে, তিনটে পার্টে ভাগ করা আছে। হুম, এই একটা পার্ট, এই একটা পার্ট, আর হলো গিয়ে এই একটা পার্ট। আচ্ছা, এই তিনটে পার্টকে আমি একটা স্টেটমেন্টে আনতে পারবো? আচ্ছা, আমি যদি বলি এ আর বি এর মধ্যে সম্পর্ক কি? এ গ্রেটার দেন বি, তাই তো, যেরকম আছে হ্যাঁ। ফার্স্ট। হুম, হুম। আচ্ছা, বি এর সাথে সি এর কি সম্পর্ক? বি ইকুয়াল টু ইকুয়াল। সি। আবার সি এর সাথে ই এর কি সম্পর্ক? গ্রেটার অর ইকুয়াল ই, ইকুয়াল। তাই তো? হ্যাঁ। ব্যাস। হুম, তার মানে স্টেটমেন্ট থেকে আমার, মানে তিনটে আলাদা আলাদা স্টেটমেন্ট ছিল, সেখান থেকে আমি একটা স্টেটমেন্ট নিয়ে আসলাম। এবার রিলেশন দেখতে হবে, এ এবং সি এর মধ্যে কি রিলেশন হবে? এ এবং সি গ্রেটার দেন। গ্রেটার দেন, কিন্তু আছে কি গ্রেটার অর ইকুয়াল, তার মানে কনক্লুশন ওয়ান ভুল, কনক্লুশন টু ঠিক, তাই তো? হুম, হুম, হুম। আচ্ছা, বি আর ই এর মধ্যে কি রিলেশন হবে? ই আর এর মধ্যে হবে মানে গ্রেটার আর গ্রেটার অর ইকুয়াল, এটা তাই আছে, তার মানে অ্যান্সার হয়ে যাবে কি? সেকেন্ড টু আর থ্রি। অ্যান্ড থার্ড ফলো, তাই তো? দুটোই দুটোই মানে অ্যান্সার হতে পারে। হ্যাঁ, আমরা আগের দিন করলাম না? না, এখন তো করলাম, কিন্তু মানে এক্সামের সময় এরকম থাকবে না, দুটোই হ্যাঁ হ্যাঁ, মানে অপশন দুটো। থাকবে, এরকম একটা অপশন থাকবে যে সেকেন্ড অ্যান্ড থার্ড ফলো, ঠিক আছে? নেক্সট কোশ্চেন নাম্বার 11। 11, এটা কি হবে অ্যান্সার? একটা স্টেটমেন্টে আনবো, এ গ্রেটার অর ইকুয়াল বি, বি এর সাথে কি সম্পর্ক? সি, বি এর দিকে মুখটা বড়, তাই তো, দিয়ে তারপর সি। আচ্ছা, সি, সি এর দিকে মুখটা বড়, তারপর হলো গিয়ে ডি, হয়ে গেল স্টেটমেন্ট। এবার এ আর সি এর মধ্যে কি সম্পর্ক হবে? অরিজিনাল গ্রেটার রিলেশন, দেন। গ্রেটার দেন আছে, গ্রেটার দেন হয়ে গেছে, কনক্লুশন ওয়ান ঠিক। বি আর ডি এর মধ্যে গ্রেটার দেন আছে। গ্রেটার দেন আছে, তার মানে অ্যান্সার হয়ে যাবে বোথ ফলো। ক্লিয়ার? হুম। কোশ্চেন নাম্বার 12, এগুলো আমাদের আগের দিনই হয়ে গেছে। আজকে কোশ্চেন নাম্বার 12। আচ্ছা, এটা কি হবে? হুম, হুম। এখানে কি মানে ই ই ই করতে হবে? মানে এন আগে বা ই আগে এরকম কিছু? আচ্ছা, এখানে আমাকে যদি রিলেশন বানাতে বলে, এম আর এম, তারপরে তারপর আর পরে, তাই তো? এম এবং আর এর মধ্যে যদি রিলেশন বানাতে হয়, আমি স্টেটমেন্ট থেকে বানাতে পারবো? পারবো না, পারবো না তো। তাহলে না। শুধু কি এই স্টেটমেন্টের থেকে কি পারবো? এই স্টেটমেন্টটা থেকে শুধু না, তার মানে এই দুটো স্টেটমেন্টকে আমাকে মার্চ করতে হবে, তাই তো? এম এবং আর এর মধ্যে রিলেশন যদি তৈরি করতে হয়। আচ্ছা, এম থেকে আর এ কীভাবে পৌঁছানো যায়? প্রথমে এম থেকে এন এ যাব, এন থেকে আর এ যাব, এইভাবে পৌঁছানো যায়। এছাড়া কি কোনো আর না। পথ আছে আমার? না। না। তার মানে হলো কি, এই কনক্লুশন ওয়ানটার জন্য আমি এটাকে এইভাবে সাজিয়ে লিখতে পারি, এম গ্রেটার দ্যান এন। আচ্ছা, এন এর সাথে আর কি সম্পর্ক? এন এর দিকে মুখটা বড়, তার মানে গ্রেটার অর ইকুয়াল আর, হয়ে গেল।
হুম ব্যাস, কনক্লুশন ওয়ানের জন্য আমি এটা লিখে নিলাম। এবার দেখতে হবে এম এবং আর এর মধ্যে কি সম্পর্ক হতে পারে। এখান থেকে আমি যা দেখতে পাচ্ছি, এম এবং আর এর মধ্যে সম্পর্ক হয়ে যাবে এম গ্রেটার দেন আর। কিন্তু আছে কি? হ্যাঁ, এটাই আছে, তার মানে কনক্লুশন ওয়ান ঠিক। ওকে, এম এন হুম আচ্ছা। এবার এবার এখানে বলেছে এম থেকে এসে পৌঁছাও। আচ্ছা, এম থেকে যদি এসে পৌঁছতে হয়, তাহলে এম থেকে এনে যাব, তারপর এন থেকে এসে যাব, তাহলেই হয়ে যাবে। পি মার্কস লাগবে না, পি পি তো আমার লাগছে না। ওটা দিতে হবে না। না, যদি এখানে আমাকে, আমার মেন উদ্দেশ্য হলো গিয়ে এম থেকে এসে পৌঁছানো, আর মাঝে যদি পি আসতো তাহলে পিকে লিখতাম। এই যেমন এখানে তো পি লাগেনি। এম, আমার মেন উদ্দেশ্য ছিল এম থেকে আরে যাওয়া। এম থেকে আরে গেলাম, মাঝে কে আসুক কি না আসুক আমার দেখার দরকার নেই। ঠিক আছে। আচ্ছা, এম থেকে যদি এসে যাই, তাহলে এম থেকে যেতে হবে ফার্স্ট অফ অল এন এ, তারপরে এম গ্রেটার দেন এন, তারপরে পৌঁছতে পারবো এন থেকে এসে, তাই তো? তার মানে হুম এন এর দিকে মুখটা বড়, গ্রেটার অর ইকুয়াল এস। তার মানে এম আর এস এর মধ্যে কি সম্পর্ক হতে পারে? গ্রেটার এম দেন গ্রেটার দেন আছে, তাই? তার মানে এটাও ঠিক। হুম তার মানে বোথ গুড ফলোস। ওকে, চলো কোশ্চেন নাম্বার 30। হুম, কি হবে? আচ্ছা, এ থেকে পৌঁছতে হবে ডিতে। এবার স্টেটমেন্টে চলে যাই। এ থেকে যদি ডিতে পৌঁছতে হয়, কার কার হেল্প লাগবে আমার? এ থেকে বিতে যাব, তারপর বি থেকে বি ডিতে থেকে যাব, তাই তো? হুম হয়ে গেল। হুম হুম আচ্ছা, এবার সাজাই। এ থেকে যাব বিতে, তার মানে হলো কি যেরকম আছে সেরকম লিখে দিই, গ্রেটার অর ইকুয়াল বি। এবার বি থেকে যাব ডিতে, মানে বি এর দিকে মুখটা বড়, তারপরে হলো কি ডি। ক্লিয়ার? হুম এবার এ আর ডি এর মধ্যে অরিজিনাল সম্পর্ক কি? এ গ্রেটার দেন গ্রেটার দেন আছে, গ্রেটার দেন, তার মানে এটা হলো। ওকে, নেক্সট। এ থেকে যাব ইতে, কিভাবে যাওয়া যায় এ থেকে ইতে? হুম, এ থেকে বিতে যাব, বি থেকে ইতে যাব। বি থেকে ইতে হ্যাঁ আচ্ছা, তার মানে এ গ্রেটার অর ইকুয়াল বি, বি এর দিকে মুখটা বড়, গ্রেটার অর ইকুয়াল ই। কি হবে রিলেশন? গ্রেটার অর ইকুয়াল ই, কিন্তু আছে এখানে বি গ্রেটার। থেকে মুখটা বড়, আমি তো মানে কোনটা নেব, মানে সামনেটা নেব মানে পেছনটা? এই যে বি আর ই এর মধ্যে যে সিম্বলটা আছে এটা। ও ঠিক আছে এটা কেন হবে? এটা তো বি আর ডি এর মধ্যে রিলেশন হয়ে গেল। হুম, তার মানে এটার সম্পর্ক হয়ে যাবে এ গ্রেটার অর ইকুয়াল ই, বাট আছে ই গ্রেটার, ভুল তার মানে এটা ভুল। নেক্সট, ই সি থেকে যাব জিতে, কার কার হেল্প লাগবে? সি থেকে জিতে, আচ্ছা, সি থেকে যাব বিতে। সি থেকে যাব বিতে, বি থেকে জিতে নাকি? বি থেকে যাব জিতে, ব্যাস হয়ে গেল নাকি? হুম তাহলে সি থেকে গেলাম বিতে, সি ইকুয়াল টু বি, আর বি থেকে যদি জিতে যেতে চাই, তার মানে এখানে গ্রেটার, মানে বি এর দিকে মুখটা বড়, জি। তার রিলেশন কি হয়ে যাবে? সি গ্রেটার দেন জি, তাই তো? হুম তার মানে এটা ঠিক আছে। তাহলে ফার্স্ট অ্যান্ড থার্ড থার্ড ফলো পারা যাবে। হুম আচ্ছা, এবার কিছু কোশ্চেন আমরা করে নিই যেগুলো আমাদের সিজিএলে এসছে 2022-23। এখান থেকে মেনলি মেন্সেরই কোশ্চেন আসে। কি হবে এটার অ্যান্সার?
এখানে মানে কোনটা নেব? এইচ তো নিলাম, এইচ এর পরে কোনটা নেব? এইচ এর পরে আই নেব নাকি? এইচ থেকে যেতে হবে এফ এ, কিন্তু এখানে তো আছেই তো একটা স্টেটমেন্ট, তাই তো? হুম, এইচ থেকে এফ এ, তার মানে হলো কি এইটুকু নিলেই তো হবে, তাই তো? এইচ, হুম, তাহলে রিলেশন কি হবে? এইচ ইকুয়াল লেস জি, অর ইকুয়াল এফ, তাই তো? তাই তো? হ্যাঁ, এইচ, তার মানে এইচ এবং এফ এর মধ্যে এইটাই সম্পর্ক হবে, আছে ইকুয়াল, তার মানে ভুল। ওকে, হুম, তাহলে কনক্লুশন ওয়ান ভুল। নেক্সট, জে, জে আর জি, জে আর জি, জে আর জি, তাহলে জে আর জি, এই যে জে আর জি কি রিলেশন হবে? জে গ্রেটার জি, এই তো হবে। হুম, তার মানে অনলি সেকেন্ড ফলো, তাহলে অ্যান্সার কি হয়ে গেল? অনলি সেকেন্ড ফলো। এখানে কি আমরা ই দিতে পারতাম মানে জে, তারপর ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আমি এখানে থেকে একটা এক্সট্রা কোশ্চেন জিজ্ঞাসা করছি, যে যদি এখানে জানতে চাইতো যে আই, সরি, কে আর জে, কে আর এইচ এর মধ্যে কি রিলেশন হবে? কে এবং এইচ এর মধ্যে? কে, এইচ, কে, কে গ্রেটার দ্যান এইচ, যা, আগের দিনে সব কিছু বৃথা তাহলে। কে, কে কোথায় এখানে? এইচ কোথায় এখানে? গ্রেটার লেস সামনাসামনি চলে এসছে না, তার মানে এদের মধ্যে কোনো ব্লক, রিলেশনই হবে না। ব্লক তাই। হ্যাঁ, শিখেছিলাম তো আগের দিন। পরের কোশ্চেন, এটা সিজিএল মেন্সের কোশ্চেন। এখানে বিভিন্ন শিফটের কোশ্চেনগুলো আছে। প্রথমটা ভুল। প্রথমটা ভুল কেন? কারণ হ্যাঁ, বি আর এফ এর সাথে তো আছে ওই, রিলেশন ব্লক, তাই না? হুম, তার মানে রিলেশন ব্লক, মানে কনক্লুশন ওয়ান তো পুরো দেখেই ভুল, এটা তো হতেই পারে না। আর সি এরটা সি থেকে এ না, হুম, সি থেকে সি আর এ, এই যে হয়তো নেই তাহলে। সি থেকে, তার মানে সি এর মধ্যে কি রিলেশন হবে? এ গ্রেটার অর ইকুয়াল সি, তাই তো? নেই বা তো। এটাকে উল্টে যদি লিখি, সি গ্রেট, আচ্ছা, Greater- সরি সরি সরি, লেস অর ইকুয়াল এ, কারণ এর দিকের মুখটা বড় আছে, তার মানে নেই, এটাও নেই, তার মানে নান ফলোস হয়ে যাবে। এটার অ্যান্সার ছিল নান ফলোস। ক্লিয়ার? হ্যাঁ, পরের কোশ্চেন, 3 মার্চ, এটা হলো গিয়ে 6 তারিখের কোশ্চেন, 6 তারিখের শিফটের কোশ্চেন। এটা কি হবে? আচ্ছা সত্যজিৎ, তুমি বুঝতে পারছো? স্যার বোঝার চেষ্টা করছি তো, করিনি। দেখো, যদি আগের দিনের ক্লাসটা একটু করে নিতে তাহলে আজকে হয়ে যেত। না, এখন তোমাকে আগের দিনের ক্লাস করতে হবে, আবার এই ক্লাসটা আবার রিভিশন করতে হবে। যে, যে আর এ, যে কোনটা হবে না। প্রথমেরটা হবে না, তাই তো? হুম, ভুল। পরেরটা জি, জি আর এফ, জি, পরেরটা তো হবে না। পরেরটা হবে না, তার মানে এটা হয়ে যাবে নান ফলোস। ওকে, আর এখানে আমি মাঝখানে তো অনেকগুলো আছে ওয়ার্ড, তাহলে আমি কোন দুটো মানে চিহ্নগুলো কোন দুটো আগে নেব?
কোন দুটো? জি আর এফ আছে তো, এফ এর সামনে আছে গেটার আর আচ্ছা, আমি রিলেশন খুঁজছি কোথায়? জি আর এফ, তাই তো? এই যে জি আর এই যে এফ, তাই তো? হুম তার মানে হলো গিয়ে জি এবং এফ এর মাঝে কোন কোন সিম্বল আছে সেগুলো আমাকে একটুখানি দেখতে হবে। কি কি সিম্বল আছে? কি কি সিম্বল আছে? গ্রেটার, গ্রেটার অর ইকুয়াল, আর ইকুয়াল, হ্যাঁ ইকুয়াল, ইকুয়াল, আবার ইকুয়াল। তাহলে কোনটা আগে প্রেফারেন্স হবে? নিশ্চয়ই এটা। ওই মানে ইসে ঠিক আছে তো। ওকে, হুম বাট এখানে একটু একটু ওরা ঘুরিয়ে দিয়েছে, মানে এইটা জি আর এফ, তাই তো? হুম ওকে, 16 বার কোশ্চেন, 7 তারিখ, 7ই মার্চ, বলো। আর আর এফ, এটা তো হবে না প্রথমটা। তারপর আচ্ছা, প্রথমটা না হওয়ার কি কারণ? রিজন কি? কারণ ইসে ব্লক তো হ্যাঁ, ওখানে। একদম ঠিক আছে, ঠিক আছে। না, পরটা হবে, পরটা তো কারণ আছে ঠিক হবে। পরেরটা হবে, তাই তো? হ্যাঁ, পরেরটা হবে না কেন? কেন? আর আর কোথায় যাব? এফ, কোথায় যাব? সেটা হলো গিয়ে যে আর এবং জেড এর মধ্যে রিলেশন হবে, এই তো, এইটুকুর মধ্যে রিলেশন হবে। ওকে, হ্যাঁ এইটুকুর মধ্যে যদি রিলেশন খুঁজি, অরিজিনাল রিলেশন কি হবে? জেড গ্রেটার অর ইকুয়াল আর, তাই তো? হুম বাট ওরা এটা এখানে ঘুরিয়ে লিখেছে, তাহলে আমরাও এটাকে ঘোরাই, আর জেড এর দিকে মুখটা বড়, তাই তো? সব যেন সিম্বল একই থাকে যেন। এইটা ঘুরবে মানে শুধু এইটা এটার জায়গায় আসবে, এটা এটার জায়গায় আসবে, সিম্বল একই থাকবে তা নয়, সব কিছু সবই ঘুরবে। করতে হবে। হ্যাঁ, সব কিছু ঘুরতে হবে। মানে এটা জেড এর দিকে মুখ বড় ছিল, জেড এর দিকে মুখ বড় রাখতে হবে। শুধু আমি আমি যদি বলি যে এ গ্রেটার দেন বি, আমাকে জিনিসটা ঠিক রাখতে হবে। এবার যদি আমি বি এদিকে লিখি, এ এদিকে লিখি, নিশ্চয়ই এর দিকে মুখটা বড়, এদিকে করে দেবো। বোঝা গেল? হুম হুম সেরকমই এই কেসটা হয়েছে। এবার তাই যদি হয়, এটা কি ঠিক? ওরা তো বলেছে আর এর দিকে মুখটা বড়, কিন্তু আছে কি আর এর দিকে মুখটা বড়? না, তাহলে এটা তো ভুল হলো। ক্লিয়ার? হুম তার মানে নান ফলোস, এটারও অ্যান্সার অপশন ছিল নান ফলোস। ওকে, হুম আচ্ছা। তো মেন্স লেভেলে কীরকম কোশ্চেন আসে বোঝা গেল। হুম এবার আমরা আরও অ্যাডভান্স শিখব। ঠিক আছে, একটু অ্যাডভান্স কোশ্চেনে যাই, কারণ দিন দিন তো কোশ্চেন টাফ হচ্ছে, আমরা কিছু টাফ কোশ্চেনও করে রাখি। আচ্ছা, এখানে, আচ্ছা এখানে একটুখানি একটা জিনিস এডিট করে নিই। এটা নট ইকুয়াল, মানে সরি নট গ্রেটার দেন, আর এটা নট লেস। ওকে, এবার কি হবে? আচ্ছা, প্রথমটা তো হবে না। এরকম টাইপের কোশ্চেন সিজিএলে আসেনি, যাই হোক, তাও বলি। আচ্ছা, আমি আগের দিন একদম ফার্স্ট দিন প্রথমেই বলেছিলাম গ্রেটার সাইনের উপর যদি একটা ক্রস থাকে তার মানে নট গ্রেটার দেন, হুম আর যদি নট গ্রেটার দেন হয় তার মানে লেসও হতে পারে, ইকুয়ালও হতে পারে। তার হুম মানে এই সিম্বলটা মানে হলো কি, ঘুরিয়ে আমি এই সিম্বলটা লিখতে পারি, পারি কি লিখতে? বুঝলাম না। আমি যদি বলি এ নট
গ্রেটার দ্যান বি, তার মানে এ বি এর থেকে বড় নয়, তাই তো? হুম হুম তার মানে হতে পারে এ বি এর থেকে ছোট, এটা হতে পারে, হুম বা হুম এ আর বি দুটোই ইকুয়াল হতে পারে। হুম তার মানে এই দুটোকে আমি এইভাবে লিখতে পারি না, এ লেস অর ইকুয়াল বি, একই হুম, তো ব্যাপার। তাই তো বললাম যে এই সিম্বলটাকে ঘুরিয়ে আমি এই সিম্বলটা লিখতে পারি, হ্যাঁ, পারি। আচ্ছা, তার মানে যেখানে নট গ্রেটার দ্যান আছে সেই সিম্বলটা আমি একটুখানি ঘুরিয়ে লিখছি, যে লেস অর ইকুয়াল, পারি। হুম, এটা তো কিছু হয়নি, এটা যেরকম আছে সেরকমই থাকে, ক্লিয়ার? হুম, আচ্ছা, এখানে নট লেস দ্যান বলেছে, তার মানে কি গ্রেটার অর ইকুয়াল, হুম, বোঝা গেছে? এবার যেরকম ভাবে ছিল আমি সেইভাবে অ্যালফাবেটগুলো লিখে দিই, এ, এটা বি, এটা সি, এটা ডি। তার মানে এটাকে চেঞ্জ করে আমাকে এই স্টেটমেন্টে নিয়ে আসতে হবে, ক্লিয়ার? এবার রিলেশন খুঁজতে হবে। এ এবং সি এর মধ্যে কোনো রিলেশন হওয়া কি উচিত? নেই তো। এ এবং সি এর মধ্যে কোনো রিলেশন হবে না, কারণ দুটো দুদিকে, হুম তার মানে রিলেশন ব্লক, তার মানে এই কেসটা হুম হবে না। তার মানে এ আর সি এর মধ্যে কোনো রিলেশনই হবে না, 2 নম্বরও ভুল। হুম, আচ্ছা, এবার চলে আসে বি এবং ডি। হ্যাঁ, বি আর ডি এর মধ্যে রিলেশন হতে পারে, তাই না? কিন্তু তো নেই, নেই তো। কি নেই? বি এবং ডি এর মধ্যে রিলেশন হতে পারে না এইটুকুর মধ্যে? হ্যাঁ, কিন্তু কি হবে এখানে? মানে বি এবং ডি এর মধ্যে রিলেশন হবে বি গ্রেটার অর ইকুয়াল ডি, তাই তো? বাট আছে শুধু হুম, গ্রেটার, তার মানে এটাও ভুল, সেটাই তো বললাম। তিনটেই ভুল। ওকে, হুম, ওকে। এবার নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19, কোশ্চেন নাম্বার 19। কি হবে এটা? আচ্ছা, এটা করে একটুখানি 5টা মিনিট ওয়েট। ওকে, নিজে একটু ট্রাই করো।
হয়েছে? এটা তো একটু হবে না। আচ্ছা, আচ্ছা নট ইকুয়াল মানে কি? গ্রেটার বা গ্রেটার less, লেস দুটোই, less। মানে দুটো সিম্বল যখন চলে এসছে, এ আর সি, এর থেকে যদি সিতে চলে যায় রিলেশন ব্লক হয়ে যাবে, এতে এর থেকে সিতে চলে গেলে রিলেশন ব্লক, বি থেকে যদি ডিতে যায় তাও রিলেশন ব্লক। ক্লিয়ার? হুম। তার মানে কোনোটাই হবে না, অ্যান্সার হয়ে যাবে none of those। নান ফলোস। আচ্ছা, খুব ভালো কোশ্চেন এটা। মানে এখানে সিম্বল কি কি হবে অপশন অনুযায়ী আমাকে চুজ করতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, এখানে আমাকে সিম্বল পুট করতে হবে, তার মানে এখানে হলো গিয়ে এটা একটা ব্যাংকিং এর কোশ্চেন, ঠিক আছে, এসবিআই তে এসেছিল। 5টা অপশন আছে, এবার কোন অপশনটা আমি যদি এখানে বসাই, আমি যদি মনে করি যে ফার্স্ট অপশনটা ঠিক, তাহলে প্রত্যেকটা জায়গায় গেটার বসবে, তাই তো? হুম। প্রত্যেকটা জায়গায় গেটার বসবে, তাই যদি বসে, শুধু বসালেই হবে না অপশন চুজ করে, এটাও আমাকে দেখতে হবে যে এর সাথে ডি যেন এই সম্পর্কটা তৈরি হয়, এর সাথে ডি এর সম্পর্ক তাই তৈরি হচ্ছে, হ্যাঁ হচ্ছে। আচ্ছা, সি আর এফ এর সাথে কি এই সম্পর্কটা তৈরি হবে? সি আর এফ এর মধ্যে না, হবে না। না। তার মানে এটা কিন্তু ট্রু হতে হবে, কিন্তু তাহলে কি অপশান এ ভুল, তাই তো? হুম। তার মানে কি করা যায় তাহলে? এইভাবে আমাকে অপশান চুজ করতে হবে বসিয়ে বসিয়ে, এবার তার থেকে এটা সহজ, এইভাবে করি। আচ্ছা, নাকি? তোমার এ থেকে ডি এর মধ্যে আমি যদি রিলেশন আনতে যাই, তাহলে কি সম্পর্ক আনতে হবে? এ আর ডি এর মধ্যে গ্রেটার, তার মানে এই প্রথম তিনটে মানে ব্ল্যাঙ্ক জায়গায় যে কোনো একটা গ্রেটার সাইন হতেই হবে। হুম। ক্লিয়ার? নাম্বার। হ্যাঁ। তার মানে হলো গিয়ে প্রথম তিনটের মধ্যে আছে গ্রেটার, তিনটেই গ্রেটার আছে, তার মানে এটা হতে পারে, হতে পারে। হুম। হুম। এটা কি আছে প্রথম তিনটের মধ্যে গ্রেটার? না। নেই, তার মানে এই অপশনটা গেল ক্যান্সেল। এইটা আছে, এটা হতে পারে। এটা হতে পারে। আচ্ছা, এটা কি আছে? হ্যাঁ, এটাও হতে পারে। এটা কি আছে? হ্যাঁ আছে, এটাও হতে পারে। ক্লিয়ার? তার মানে একটা অপশন, ডি নাম্বার ডি নাম্বার বা ই নাম্বার হলো। আচ্ছা দেখা যাক, মানে একটা অপশন কেটে গেল। ক্লিয়ার? নেক্সট, এবার কার মধ্যে রিলেশন বানাবো? এবার রিলেশন বানাবো হলো গিয়ে ডি নাম্বার হতে পারে এটা না কেন? ডি নাম্বার, ডি নাম্বার হতে পারে কেন এটা? ডি নাম্বার এই যে গ্রেটার সাইন আছে, প্রথম তিনটে সিম্বলের মধ্যে যে কোনো একটা গ্রেটার হলেই হবে, তবেই তো এ আর ডি এর মধ্যে এই গ্রেটার এই রিলেশনটা হবে, তাই না? হুম। ক্লিয়ার? ওকে। এবার হলো গিয়ে সি আর এফ এর মধ্যে, সি, আচ্ছা সি আর এফ এর মধ্যে গ্রেটার অর ইকুয়াল আসতে হবে, তাই তো? হুম। আচ্ছা, এখানে আছে গ্রেটার অর ইকুয়াল, নেই, তাই তো? আছে কি? না। নেই, তার মানে এই অপশনটা গেল কেটে, এটা তো আগেই কাটা ছিল। অপশন সি, এখানে আছে গ্রেটার অর ইকুয়াল, না। আছে তো? ও হ্যাঁ, আচ্ছা। ইকুয়াল কোথায়? গ্রেটার অর ইকুয়ালে যে আছে, হুম। আচ্ছা আচ্ছা। কিন্তু কিন্তু অপশন সি হবে না কেন? কারণ লাস্টে যে তিনটে সিম্বল আছে, এইখানে কিন্তু এই গ্রেটার সিম্বল আছে, তাই তো? হুম। তার মানে যদি এই তিনটে সিম্বলের মধ্যে কোনো জায়গায় গ্রেটার চলে আসে, সি আর এফ এর মধ্যে কি কখনো আর গ্রেটার আর ইকুয়াল এফ হবে? তার মানে আমাকে মাথায় রাখতে হবে এই জিনিসটা, যে লাস্টে যে তিনটে ব্ল্যাঙ্ক জায়গা আছে, এখানে যেন কোনো মতেই গ্রেটার সিম্বলটা না আসে। যদি বাই চান্স চলে আসে, তাহলে সি আর এফ এর মধ্যে এই রিলেশনটা তৈরি হয়ে যাবে, তাই না? তাই তো? এই তো শিখেছি আমরা।
বুঝলাম না। আবার বলি, সি ব্ল্যাঙ্ক ডি ব্ল্যাঙ্ক ই ব্ল্যাঙ্ক এফ। আমাকে রিলেশন কি আনতে হবে? সি গ্রেটার অর ইকুয়াল এফ, এই তো। এটা হলো কি অরিজিনাল সম্পর্ক আমাকে আনতে হবে। আচ্ছা, তাই যদি আনতে হয়, আমি কি কোথাও কি গ্রেটার সিম্বল বসাতে পারবো? আমি মনে করলাম এখানে গ্রেটার আর ইকুয়াল আছে, এখানে গ্রেটার আর ইকুয়াল আছে, এখানে গ্রেটার আছে, তাহলে কি কোনোদিনও এই রিলেশন তৈরি হবে? না। হবে না। তার মানে এই যে তিনটে সিম্বল আমি এখানে পুট করছি, এখানে যেন কোনো মতেই গ্রেটার সিম্বল না আসে। যদি বাই চান্স চলে আসে, তাহলে সি আর এফ এর মধ্যে এই রিলেশনটা তৈরি হয়ে যাবে, তাই তো? হুম হুম তার মানে এই জিনিসটা মাথায় রাখতে হবে, লাস্টে তিনটে সিম্বলের মধ্যে যেন গ্রেটার সিম্বলটা না আসে। ক্লিয়ার? হুম কিন্তু এই যে আছে অপশান সিতে যদি চলে আসি, এখানে কিন্তু এই যে গ্রেটার সিম্বল আছে, তার মানে এটা গেল কেটে। ক্লিয়ার? আচ্ছা, অপশান ডিও কেটে যাবে কেন? গ্রেটার আর ইকুয়াল আছে, কিন্তু এই যে গ্রেটার বসে আছে, এটা গেল। তার মানে অপশান ডি ইজ কারেক্ট, এটাই একমাত্র অপশান এটা ঠিক। বোঝা গেল? যদি আমরা অপশন যেটা বসাই করব, তাহলে সময়টা একটু বেশি লাগবে, এই আর কি, আর কিছু না। না যদি এখন মানে প্র্যাকটিসের জন্য বসাই দেখি কেমন হয়। এটা এই অপশানটা বসাই। হুম আচ্ছা, বসিয়ে নিই, চেক করে নিই যে ঠিকঠাক হচ্ছে কিনা। হুম কি কি সিম্বল? প্রথমে গ্রেটার, তাই তো? হুম তারপরে গ্রেটার অর ইকুয়াল, তারপরে ইকুয়াল, তারপরে গ্রেটার অর ইকুয়াল, গ্রেটার অর ইকুয়াল। আচ্ছা, এ আর ডি এর মধ্যে কি রিলেশন হবে? এ আর ডি এর মধ্যে এ গ্রেটার ডি, ঠিক আছে। হ্যাঁ হুম আচ্ছা, সি আর এফ এর মধ্যে সি আর এফ এর মধ্যে গ্রেটার অর ইকুয়াল হয়ে গেছে। হুম ব্যাস, বোঝা গেল? হ্যাঁ নেক্সট আর দুটো কোশ্চেন করব। ঠিক একইভাবে এই কোশ্চেনটা কি হবে? চটপট। আচ্ছা সেটা কি হবে? তখন হচ্ছে সবগুলোই হবে নাকি? সবগুলোই দেখে দুটো অপশন বাদ দিয়ে দেওয়া উচিত। কোন দুটো অপশন? সেই দুটো অপশন কোনটা?
অপশন সি অ্যান্ড অপশন ডি। কেন? ডি এ ব্লক রিলেশন যদি ব্লক হয় তাহলে কি কোনো রিলেশন তৈরি করা যাবে? এই যে রিলেশন ব্লক, তার মানে দেখে এই দুটো অপশন বাদ দিয়ে দেওয়া উচিত। আচ্ছা, কীভাবে বার করতে বলেছিলাম যে এম আর পি এর মধ্যে যেন গ্রেটার সিম্বল থাকে, এম এবং পি এর মধ্যে, তাই তো? এম আর পি এর মধ্যে যেন গ্রেটার সিম্বলটা থাকে। তাই যদি হয়, প্রথম তিনটের মধ্যে আছে গ্রেটার সিম্বল, আছে, তার মানে এটা হতে পারে, তাই তো? এটাতে আছে প্রথম তিনটের মধ্যে গ্রেটার সিম্বল আছে, এটা হতে পারে। সি আর ডি তো কেটেই গেল, এখানে আছে গ্রেটার সিম্বল, হ্যাঁ আছে, হতে পারে। ক্লিয়ার? তাহলে তিনটেই হতে পারে। এবার লাস্ট কি করা যায়, সেটা হলো কি, ওরা বলেছে আর এবং ও এর মধ্যে যাতে লেস আর ইকুয়াল থাকে। আছে লেস আর ইকুয়াল? আছে? হুম, আছে, এটা হতে পারে। লেস আর ইকুয়াল এটাতে আছে? আছে? এই যে এই অপশন বিতে লাস্টের তিনটার মধ্যে লেস আর ইকুয়াল আছে? আচ্ছা, লাস্টেরটা? এক মিনিট, একটা জিনিস আমাদের দেখতে ভুল হয়েছে। ওরা বলেছে আর এবং ও, তাই তো? আর এদিকে আছে, ও এদিকে আছে, ওরা আবার আর এদিকে, ও এদিকটা লিখে দিয়ে গেছে। আমরা এটা এখানে ঘুরিয়ে লিখি, হ্যাঁ, ও গ্রেটার আর, তার মানে গ্রেটার সিম্বল থাকতে হবে, সরি লেস নয়, গ্রেটার। তার মানে এখানে আছে গ্রেটার অর ইকুয়াল, নেই, গেল কেটে। এখানে আছে গ্রেটার অর ইকুয়াল, নেই, গেল কেটে। তার মানে একটাই অপশন পড়ে আছে, এটাই কারেক্ট। বুঝে গেল? অপশন ই ইজ কারেক্ট। বুঝে গেল? আচ্ছা, আমি একটা বাড়ির কাজ দিচ্ছি দুটো, তারপর এখন রেখে দিচ্ছি। 22, এটা হোমওয়ার্ক থাকলো। অ্যান্ড 23, এরপরে আমাদের আর একটা টাইপ শুরু হবে এই ইনইকুয়ালিটিসের, ইদার অর কেস। শিখব। ওকে, এই দুটো তাহলে হোমওয়ার্ক থাক। আচ্ছা, এই পর্যন্তই থাক, ঠিক আছে, রাখছি।